উপজেলা প্রশাসন, টাঙ্গাইল সদর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যৌথভাবে আজকে সকাল থেকেই শহরের বিভিন্ন বাজার মনিটরিং করছি। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেটা হচ্ছে লেবু এবং পেঁয়াজ, কাঁচামরিচ সহ অন্যান্য মশলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং টিম অর্থাৎ টাঙ্গাইলের জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যে সকল দপ্তর রয়েছে সকলের সমন্বয়ে যে মনিটরিং টিম, সেই মনিটরিং টিম টাঙ্গাইল জেলা শহরের পার্ক বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, যাতে ভোক্তারা স্বাভাবিকভাবে তাদের পণ্য সামগ্রী ক্রয় করতে পারে। কোনো অসাধু বিক্রেতা যাতে কোনো কারণে দ্রব্যের অতিরিক্ত মূল্য নিতে না পারে এবং সকলকে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য এই মনিটরিং টিম সকলকে সতর্ক করছে এবং সকলেই যাতে মূল্য তালিকা টাঙিয়ে রাখে এবং নির্দিষ্ট মূল্য তালিকার ভিত্তিতে যাতে ক্রয় বিক্রয় কার্যক্রম করে সে বিষয়েও তাদেরকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করছে। দেখতেই পাচ্ছেন এই সময় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো শাহিন মিয়া, আর উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল এবং উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল কর্মকর্তা সদস্য রয়েছেন তারাও উপস্থিত ছিলেন। বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন ব্যবসায়ী মূল্য তালিকা না রাখায় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে এই মনিটরিং টিম ব্যবসায়ীদের সঠিক জায়গায় মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন এবং ভোক্তা পর্যায়ে যাতে কেউ কোনো কারণে হয়রানির শিকার না হন সে বিষয়েও তাদেরকে মৌখিক নির্দেশনা প্রদান করেন। টাঙ্গাইল জেলা শহরের বিভিন্ন বাজারের ন্যায় পার্কের বাজারে দীর্ঘদিন যাবৎ বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয় এ বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতেই টাঙ্গাইল জেলা শহরের পার্ক বাজার সহ অন্যান্য বাজারগুলোকে কিন্তু মনিটরিং এর আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল পার্ক বাজার সহ অন্যান্য বাজারে রোজার প্রথম থেকেই এই মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানান মাসব্যাপী তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কারো কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা সুনির্দিষ্ট প্রতিকারের চেষ্টা করবেন এমনটিও জানান। জনস্বাস্থ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের এই মনিটরিং কার্যক্রমের কারণে। দেখা যাক শেষ পর্যায়ে কি অপেক্ষা করছে, ভোক্তারা সন্তুষ্ট কিনা।